হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেছি। এই তো আমরা এখন যাচ্ছি মাইজভান্ডারে। তো এখানে যাচ্ছি আমার হাসব্যান্ড, আমার ছেলে, আমার মেজো ছেলে, আমার মেয়ে আর আমি, আমার আম্মু। তো আমরা সবাই মিলে ৬ জন যাচ্ছি। আমরা গাড়ির থেকে নেমে গেলাম। আর এখান থেকে অনেক দূরে আরও আর সিএনজি আমাদেরকে অনেক দূর থেকেই আসলে উনি নামিয়ে দিয়েছে। উনি বলতেছে ভিতরে জ্যাম। আসলে না, এটা হয়তো উনি একটা বাহানা দিয়ে আমাদেরকে নামিয়ে দিয়েছে। কারণ এখান থেকে আরও অনেক ভিতরে যেতে হবে। অনেক সিএনজিরা আসতেছে, কিন্তু উনি আমাদেরকে এখানেই নামিয়ে দিয়েছে। যখন একটু ভিতরে যাওয়ার কথা বলেছি, উনি দেখতেছি আরও রেগে যাচ্ছে। তো সেজন্য আর কথা না করে আমরা এখানে নেমে পড়লাম। তারপর এখন যাচ্ছি ভিতরের দিকে। এখান থেকে আরও অনেক ভিতরে পুকুরের পাশাপাশি করে সিএনজি যায়, উনি যায় নাই। তো দেখতে পাচ্ছেন অনেক বড় বড় এখানে এই মলাগুলা, এগুলা নাকি ১০০ টাকা করে, ২০০ টাকা, ১০০ টাকা করে করে বিক্রি করতেছে এরকম করে। তো এখানে আমরা প্রথমে আসলাম জিয়ালক্সার এখানে। এখানে আমরা জুতোগুলো রেখে ভিতরের দিকে যাব। এরপরে আমরা আহমদুল্লাহর এখানে যাব। আহমদুল্লাহর এখানে যাওয়ার পরে তারপর আমরা দুপুরের খাবারটা খেয়ে নেব। প্রথমে আমরা আগে নাস্তাটা করে নেব। সকালের নাস্তা করে আমরা বের হয়েছি। আমার ছেলে তো সকালে নাস্তাটা করে নাই, তো সেজন্য আমরা এই বেঞ্চগুলো নিয়ে এখানে বসাইছি, সুন্দর করে এখানে নাস্তাটা করে নেব। তো এখানে যেহেতু উরুস হবে, অনেক দিন আগে থেকে সবগুলা রেডি করতেছে এখানে, কিংবা আরও অনেক দূরে দূরে এগুলো আয়োজন করতেছে। আর অনেক মানুষ আসবে সেজন্য। তো আমরা নাস্তাটা খেয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এই কাঠগুলো, এগুলো হচ্ছে বাতের কাঠ। এখানে আমরা এখানে আসলে প্রতিজন হিসেব করে টাকা নেই। তো আমি যেহেতু আমার মেজাফর ছেলের সাথে গিয়েছি, ওর আলাদা একটা কার্ড আছে। কার্ডটা দেখাইলে ও ১০ জনের জন্য সহ খাবার নিতে পারে। তো আমরা যেহেতু ৬ জন গিয়েছি, ৬ জনের জন্য আমাদেরকে ৬টা কার্ড দিয়েছে। আমার মেয়ের জন্য সহ নিয়েছি। তো এইখানে আমরা এখান থেকে যাব আহমদুল্লাহর এখানে। এই তো তো আমরা এখন এদিকে যাচ্ছি। আর প্রচুর জ্যাম। যদি শুক্রবার কিংবা সোমবার হয় তাহলে তো আরও বেশি থাকে, শুক্রবারে বিশেষ করে বেশি থাকে। এই তো। আর এখানে যেহেতু আমার দাদির কবরস্থান, এখান থেকে আর একটু ভিতরে দৌড়ে গিয়ে তো এখানেই যাওয়া হবে। এখানে যাওয়া হবে আর একটু পরে। আমরা দুপুরের খাবারটা খেয়ে তারপরেই যাব। এখন সবাই এখানে আছে। আর আমার মেয়ে আসার পর থেকেই বেলুন নেবে, বেলুন নেবে, বেলুনের জন্য অনেক বাহানা করতেছে। আর এখানে ছোটো বাচ্চাদের হাতে বেলুন দেখাতে ও বারবার বেলুন নেওয়ার জন্য অনেক কান্না করতেছে। তো ওকে একটা বেলুনও কিনে দিতে হবে। আর যখনই কিনে দিতে চেয়েছি, বেলুনটা যেই ভাইয়াটা বিক্রি করতেছে ও একটু দূরে চলে গেছে, আবার ডেকে তারপরে নিতে হবে ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে সব দিক দিয়ে একটু আপনাদের সাথে দেখাচ্ছি। এরিয়া অনেক বড়। আজকে যেহেতু সোমবার কিংবা শুক্রবার না, সেই জন্য মানুষের ভিড় কম। আর না হলে তো অনেক মানুষই থাকে এখানে। তো ওরা জোহর, এখন যেহেতু আজান দিচ্ছে, জোহরের নামাজটা পড়ে তারপর আমরা ভাতটা খেয়ে নেব। ভাত খাওয়ার পরেই আমরা দাদির কবরস্থানের এখানে দেখতে যাব। দেখতে পাচ্ছেন আমার মেয়ে, ও যেটা চয়েস করছে সেটাই নিয়েছে। আর ও যেটা প্রথমে নিতে চেয়েছিল সেগুলো নাকি শেষ হয়ে গিয়েছে। সেখানেও ভিতরে দেখতেছি ৩-৪টা বাচ্চার হাতে বেলুনগুলো দেখতেছি। তো এখন যেহেতু ও যেটাই পছন্দ করেছে, ওর পছন্দ মতো নিয়ে দিয়েছে। ও আর একটা নিতে চেয়েছিল, এটা নাই। তো আমরা আবারও চলে আসলাম আহমদুল্লাহর এখানে, না জিয়ালাকসার এখানে। এখান থেকে এসে এখন আমরা চলে যাচ্ছি ভিতরের দিকে। এখানে হচ্ছে তবরুক খাওয়ার হবে এখানে। এই তো আমার মেয়ে চারিদিকে ঘুরে দেখতেছে। আর ওর বেলুনটা নিয়ে বেশি ওইটা আমরা চাচ্ছি একটা বোতলে করে বেঁধে দেওয়ার জন্য। ওর হাত থেকে তো ছুটে যাবে, এটা কোনো রকম ও মানতে রাজি না। ও এটা এমনি নর্মালে হাতেই নেবে। তো এখানে যেহেতু উরুস হবে, ভিতরেও সুন্দর করে প্যান্ডল করেছে, বাহিরেও করেছে, আরও অনেক দূরে দূরেও করেছে। দেখতে পাচ্ছেন আমাদের তো তবরুকটা দিয়ে দিয়েছে। এখানে গরুর মাংস, মুরগির মাংস, ডাল, এগুলা। দুপুরের খাবারটা খেয়ে আমরা এখন দেখতে পাচ্ছেন বাহিরে বের হয়ে গেলাম। তো কবরস্থানটা আসলে এখান থেকে অনেক দূর আছে, হয়তোবা আমরা হঠাৎ যাচ্ছি সেজন্য আর একটু বেশি দূর লাগতেছে। এখানে ছোটোবেলায় আমি একবার এসেছিলাম, অনেক দেরি হচ্ছে, একেবারে কবরস্থান থেকে অনেক দূরে, মানে অল্প হাঁটার পরে আমি আজ যেতে পারি নাই, কারণ অনেক দূরে লাগতেছে সেজন্য। তো এখন আজকে ভাবলাম আচ্ছা গিয়ে দেখি যেতে যেতে কত দূর আছে। তো
তো এইটা আসলে আমরা চিনতাম না। আমার মেজাফর ছেলে ও এখানে আসে, সপ্তাহ আসে, না হলে মাসের ভিতরে আসে, মাসে 2 বার হলেও আসে ওর ফ্রেন্ডদের সাথে। তো আমরা এখন এখানে যাচ্ছি, দেখতে পাচ্ছেন সব দিক দিয়ে খোলামেলা মাঠ আর মাঠ, আর বিভিন্ন জায়গায় এখানে সুন্দর করে প্যান্ডেলগুলো করতেছে। এখানে অনেক দূরে দূরে পর্যন্ত প্যান্ডেলগুলো করা হচ্ছে, অনেক মানুষ হবে সেজন্য। তো এখানে সবগুলা কবরস্থান। এই তো অনেক দূর হাঁটার পরে চলে আসলাম। আমার ছেলে তো কিছুক্ষণ পর পর বসতেছে, বারবার ইয়া করতেছে সেজন্য। তো এই তো ও বলতেছে অনেক মানে ক্লান্ত লাগতেছে এত দূর হেঁটে এসে। তো এখানে আসলে আমরা চিনতাম না, ওকে আনাতে আমার মেজাফর ছেলেকে ও চিনে সেজন্য ও ওর বন্ধুদের সাথেও আসে, এখানে কবর জিয়ারত করে যায়। তো আমার হাজব্যান্ড এখানে কবর জিয়ারত করতেছে, আমার মেয়ে আছে ও ওর মতো করে খেলতেছে। এখানে অনেকগুলা কবরস্থান, একদম নিরিবিলি এই এলাকাটা। আমার ভিডিও আছে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।